মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। এই দেখো মাম্মামকে সকাল সকাল খাওয়াতে বসে গেছি। এদিকে ছিল দুধ, রুটি আর পানি। আজকে ভাবলাম দুধ রুটি খাওয়াবো তাই, কিন্তু খেতে খেতে প্রচণ্ড ঝামেলা করছিল মাম্মাম। এ দেখো টেনে টেনে বসাচ্ছি ওকে এবং ওকে হাই করতে বলছি, মাম্মাম হাই। এ দেখো কী সুন্দর হাই করছে তোমাদেরকে, দেখো কত সুন্দর হাই করছে। ওর এতবার ওই চেয়ারের ওপরে পা দিয়ে এখন ওই জানালাটাতে উঠবে বলে ট্রাই করছে। ওকে যতবার টেনে টেনে নামাচ্ছি ও ততবারই উঠছে। আর এইদিকে ওকে ওর বুনিকে দিয়ে দিয়েছি একটা পুতুল। ও যখন 5-6 মাস ছিল তখন এই পুতুলটাকে কিনে এনেছিলাম, কিন্তু মাম্মাম জানে এটা ওর বুনি। ওই জন্য যখনই দেখায় তখন বলে বুই বুই। রুটি, আলু ভাজা, চা আর মিষ্টি। আর ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার, আজকেও সকাল থেকে বৃষ্টি। ওই জন্য মাকে বললাম মা খিচুড়ি করো। ওই জন্য মা 3-4 রকমের ডাল আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলো, আর ভাতটা করে রেখে দিয়েছিলো। আর একবার ফুটালেই হয়ে যেত। আর বাবা এদিকে সবজি এনেছে, আর আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি, মানে মায়ের তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। আর আমিও বসেছিলাম ওই জন্য কেটে নিচ্ছি। এই দেখো এইদিকে কাটা হয়ে গেছে, একদিকে মাম্মামকে খিচুড়ি খাওয়াবো আর একদিকে আমাদের খিচুড়ি, মানে সবজিগুলো যেগুলো দেওয়া হবে। আর ভাবলাম যে মাম্মামকেও আজকে খিচুড়ি খাওয়াই। আজকে ওয়েদার ভালো আছে, মাম্মামকে অনেক দিন খিচুড়ি খাওয়াইনি। ওই জন্য এইদিকে মাম্মামেরও এইদিকে আমার সবজিতে ছিল আলু, গাজর আর কুমড়ো। আর পাপা এদিকে মাগুর মাছ এনেছিল কচিকে খাওয়ানোর জন্যে। বাবা বললো কচিকে খাওয়াবি। আর হয়ে গেছে বাছা, বেছে এনেছিল বাবা। আর এইদিকে বুনির পড়াটা ধরছিলাম, ধরাও হয়ে গেছে। দেখো বুনি স্টাডি টেবিলের ওপরে ও চাপবে বলে বায়না ধরেছে। ওকে চাপিয়ে দেখো কত খুশি, কত হাসছে ও। স্টাডি টেবিলে ওকে চাপিয়ে দিয়েছিলাম বলে তারপরে ওকে নামিয়ে দিয়ে জানালাতে ওকে নিয়ে গেলাম। ওকে একটু ভিউজটা দেখানো দরকার, বাইরের ওয়েদার কেমন সব কিছু দেখানো দরকার। ওকে ঘরে জানালাতে বসিয়ে দিলাম। আর ও দেখো গাছের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছিল। আর এদিকে ওয়েদারটা আরেকবার তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো আবার বৃষ্টি নেমে গেছে, মাঝে থেমে গেছিলো আবার বৃষ্টি নেমে গেছে। আর এদিকে দেখো ওকে ভেতর, মানে বাইরে দিয়ে বসিয়ে দিয়ে আমরা ভেতর থেকে চ্যানেলটা লাগিয়ে দিয়েছিলাম। এবার ওকে কুকি কুকি করছিলাম। আর এইদিকে আমি খাচ্ছি আপেল, শসা, টক দই, খেজুর। আর এইদিকে মামামের ভাত নিয়ে বসে পড়েছিলাম, মামামকেও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ও বসে থাকার মেয়ে নয়। তো কষ্ট মষ্ট করে খাইয়ে যাই হোক শেষ করলাম। আর এইদিকে মা বললো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে, জামা প্যান্টগুলো কিচ্ছু শুকাচ্ছে না, ওয়েদার এত ড্যাম্প। ওই জন্য এই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার বুনি বলা যে কেক বানায়, ওই জন্য কেক মানে কেক বানাবে বলে সব কিছু, এই ময়দা, চিনি গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ, আর এই দেখো সব মিক্স করছে এগুলো। আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। আর মাম্মামকে দেখো, মাম্মাম ওর আন্টি মনিকে দেখে হাসছে, কেমন হাসছে দেখো, এই দেখো। আর এদিকে বুনি এদিকে সব কিছু ঠিকঠাক করছে কেকটা বানাবে বলে। আর মাম্মাম এত ডিস্টার্ব করছিল, প্রচুর ডিস্টার্ব করছিল, মানে যা পারছিল তাতে হাত ডুবিয়ে দিচ্ছিল, সব ফেলে দিচ্ছিল। ওই জন্য ওকে একটা ডিব্বা ধরিয়ে দিয়েছিলাম। আর এদিকে বুনি দেখো কেকটা মন দিয়ে বেচারি করে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে করতে দিচ্ছিল না, মামা একদমই করতে দিচ্ছিল না, প্রচণ্ড জ্বালাচ্ছিল। আর ওই দেখো দেখছো, ফাঁক পেলেই, মানে সুযোগ পেলে ওই দিক দিয়ে শুধু বারান্দায়, মানে ওই বাইরের বারান্দার দিকে চলে যায়। দেখো দেখো। আর বুনিও এই দিক দিয়ে ও নিজের কাজ করেই যাচ্ছে, ওকে উঠলে হবে না, উঠলে ও বকানি খাবে। হ্যাঁ, দেখো করে যাচ্ছে খুব সুন্দরভাবে, বেশ ভালো লাগলো খেতে। কেকটাও খুব সুন্দরই হয়েছিল। আর মামুনকে দেখো আবার এসে ঝামেলা করতে শুরু করে দিয়েছে। আর দেখো দুধ দিচ্ছে, আর ও কী মিক্স করেছে আমি ভুলে গেছি। আর মা বললো এত ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, তো বালতিতে জামা প্যান্টগুলো ভরে দে। ওই জন্য বালতিতে জামা প্যান্টগুলো ভরে দিলাম। আর এদিকে বুনি তো আপন মনে কেক বানিয়েই যাচ্ছে বেচারি। হ্যাঁ, এই দেখো এবার আমরা খেতে বসে গিয়েছিলাম। দারুণ হয়েছিল দুপুরের খিচুড়িটা, খুব সুন্দর। খেয়ে দিয়ে আবার আমরা কেক খেতে চলে গিয়েছিলাম, কারণ কেকটাকে এবার লাস্ট ফিনিশিং করতে হবে। ওই জন্য মার্বেল কেক বানাবে বলছিল বলে বুনি আবার কোকো পাউডারটা দিয়ে, মানে মিক্স করছিল এটা, আর একটু ব্যাটার তুলে মিক্স করছিল কোকো পাউডারটা দিয়ে। দেখো ডিজাইনটা করবে এবার, কিন্তু ডিজাইনটা সেরকমভাবে হয়নি, কেন জানি না, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল।
দেখো ডিজাইনটা করবে, দেখো খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দরভাবে করেছিল, কিন্তু কেন যে হলো না কি জানি। তো যাই হোক, মনে হয় কোকো পাউডারটা একটু বেশি হয়ে গেছিলো। আর এদিকে মামামের চিড়েটা শেষ হয়ে গেছিলো, চিড়েটাও আমি গুঁড়িয়ে নিলাম, ভালো করে ভেজে চিড়েটা গুঁড়িয়ে নিয়েছিলাম। আর এই দেখো রেডি, কেক রেডি, দুর্দান্ত হয়েছিল। কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু হয়নি, না কারণ প্রত্যেকবারে ডিজাইনটা ভালো হয়, এবারে কেন হয়নি বোঝা গেল না। তো যাই হোক, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো সন্ধ্যাবেলাতে দোকান চলে এসেছিলাম। এই দেখো দুটো বিড়ালের ছানা আমাদের দোকানে বারবার ঢুকে যাচ্ছিলো। এই দেখো আমি কাজে চলে গেছি বলে একটা ফুরুক করে পালিয়ে গেল। আর এদিকে মাম্মামকে নিয়ে আমি মাম্মাম আর বুনি তিনজন মিলে একটু বাজার গিয়েছিলাম। আমাদের একটু কাজও ছিল, আর মাম্মামকে একটু ঘোরানো হলো, ওই জন্য একটু নিয়ে গেছিলাম মাম্মামকে। দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো কাজটা হয়ে যাওয়ার পরে বাবার দোকানে এসে বসলাম। এরকম মাম্মাম ছাতা নেবে বলে কান্না করছিল, তাই ছাতাটা ওকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা প্রজাপতি এসেছিলো, আর মাম্মামকে নিয়ে বাই বাই করে একটু ঘুরে নিলাম। আর এদিকে দেখো আমার বোনি ট্রেন্ডিং ভিডিও করছে ইনস্টাগ্রামে, এটা দেখেছে, তাই বললো যে চ একটু করি। আমি বললাম তাহলে চ। আর দেখো আমি আমার মামার পাশেই বসেছিলাম। মাম দেখো কি সুন্দর আমার ব্যাক কভারটা ফোন থেকে খুলে ইন্টার চিবাচ্ছে। আর এদিকে দেখো এটা বানিয়ে নিল, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও।